আগামী দুদিন আরও 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া, ফিল লাইক টেম্পারেচার বাড়বে। রবিবারের মধ্যে 36 ডিগ্রি তাপমাত্রা হবে কলকাতায়। আরও বাড়বে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতেও 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং এবং কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার মালদা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। আগামীকাল অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিনের যে দক্ষিণবঙ্গতে মেনলি তো গরমকালের সিজনের তাপমাত্রা বলতে সাধারণত আমরা কনসার্ন হই আপনার দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী 2-3 দিনে আমরা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে আপনার এপ্রিলের শুরু থেকে আপনার বাঁকুড়াতে মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার 40 ডিগ্রি কিন্তু টাচ করতে পারে। আর যেহেতু এই দক্ষিণবঙ্গতে আপনার বললাম 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, তার সাথে সাথে কন্ডিশনটা অনেক বেশি হিউমিড হয়ে যাচ্ছে, কারণ বে অফ বেঙ্গল থেকে আমাদের জলীয় বাষ্পর প্রভাব হচ্ছে আর কি। সেই কারণে আমাদের ডিসকমফোর্টটা একটু বেড়ে যাবে আর কি। হয়তো টেম্পারেচার ধরুন দক্ষিণবঙ্গে হয়তো 35-36 এরকম থাকলো, কিন্তু এর যে আপনার এফেক্টিভনেসটা এটা কিন্তু তার থেকে অনেক বেশি ফেল্ট হবে আর কি। ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যেমন আজকে খুব লাইট রেনফলের আমরা দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করা যাক। প্রথমে দক্ষিণবঙ্গে আজকে আমাদের রেনফল ফোরকাস্ট হচ্ছে আইসোলেটেড রেনফল, মানে মাত্র 2টি জায়গাতে, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের 2 ডিস্ট্রিক্টে। আইসোলেটেড মানে এই এলাকাগুলো 25% এরিয়া থেকে কম জায়গাতে সেটা পুরো হালকা বৃষ্টি, নট ইভেন মাঝারি, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই যে এটা আবার কিন্তু আপনার উইথ টাইম মানে ডে আফটার আগামীকাল কিন্তু আমরা পুরো ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো, মানে সাউথ বেঙ্গলের যে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো মানে পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো, এই ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 31 তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তার মানে এই যে বৃষ্টিটা যদিও হালকা বৃষ্টি, কিন্তু এই হালকা বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেশিয়াল কভারেজটা কেমন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আজকে একদম দক্ষিণের 2টো জেলা, দক্ষিণ পশ্চিমের 2টো জেলা, 3টে জেলা মেদিনীপুরের 2টি এবং ঝাড়গ্রাম। কালকে দেখুন পশ্চিমের সবকটা জেলা, পরশু দেখুন এন্টায়ার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটা। এটা হচ্ছে আপনার বৃষ্টিপাতের, তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাতের আর কি, হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড রেনফলের। আর নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম, যেমন নর্থ বেঙ্গলে যেমন আজকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল আবার ওটা স্পেশাল কভারেজটা বেড়ে যাচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হচ্ছে। পরশু দিনে ওটা আরও একটু বেড়ে, মানে বলতে পারেন এন্টায়ার নর্দার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য নর্থ বেঙ্গল, মানে তাতে আপনার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ওগুলো সব পড়ে যাচ্ছে হালকা বৃষ্টি। তার মানে আমরা একটা জিনিস হয়ে যাচ্ছে না, হালকা হোক মাঝারি হোক বৃষ্টিটা হয়েই যাচ্ছে। ওই যে একটা আমরা কদিন ধরেই বলে আসছি না, যে একটা ইস্ট ওয়েস্ট ট্রাফের মতো, যেটা আসাম থেকে আপনার বিহার টিহার পর্যন্ত আসছে, আর ওটা তো পাস করছে আপনার মোটামুটি পশ্চিমবঙ্গের যে একটা ছোট্ট একটা মানে লাইন ইয়ের মতো আছে না, পশ্চিমবঙ্গে এরকম করে বেঁকে আছে, এরকম করে যে ওই জায়গা দিয়ে পাস করছে, ওটা অ্যারাউন্ড 25 ডিগ্রি মতো। তো তার ফলে কি হচ্ছে, ওই দিকে আপনার সিনপটিক সিচুয়েশনটা খুবই ফেভারেবল বৃষ্টিপাতের জন্য, যেন কন্টিনিউয়াস আমরা বৃষ্টি পেয়েও যাচ্ছি আপনার।